স্বাগত জানাচ্ছি লাক্স আনন্দ আড্ডায়। আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান। আমাদের আজকের বিষয় বিজ্ঞাপন রসায়ন, আর এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন অগ্নিলা, অভিনেত্রী এবং মডেল। অগ্নিলা আপু, কেমন আছেন? ভালো। আচ্ছা, খুব জ্যাম ছিল, আসতে খুব কষ্ট হয়েছে মনে হয়। এখনো হাঁপাচ্ছেন। যাই হোক, আমরা আড্ডা দিব আজকে বিজ্ঞাপনের রসায়ন নিয়ে। তো অনেক ছোটবেলায় আপনাকে দেখেছি, আপনিও তখন ছোট ছিলেন, শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন তখন। সেই একটা আপনার আশা এবং তারপরে একটা বিরতি, আবার নতুন করে আসা, এই নতুন করে আসাটা কিন্তু আপনার বিজ্ঞাপনের মধ্য দিয়ে হয়েছে, তাই তো? আচ্ছা, মোটামুটি, হ্যাঁ। হঠাৎ করে বিজ্ঞাপন মানে আবার ফিরে আসবেন, সেই গল্পটা একটু শুনি। আসলে আমার যে বিজ্ঞাপনটি এখন প্রচারিত হচ্ছে, গ্রামীণ ফোনের বন্ধু প্যাকেজের বিজ্ঞাপন, এর খুবই কাকতালীয়ভাবে করা। হুম। আম, আমার পরিচালক যিনি ছিলেন তানভীর হাসান, তাসের ঘরের, হুম। উনিও আমাদের সাথে, মানে আমরা ছোটবেলায় একসাথে বিপ্রতীপ নাটকে কাজ করেছি। আচ্ছা। তো অনেকদিন পর মানে আমি বাংলাদেশে এসেছি, ওনার সাথে যোগাযোগ হয়েছে, তারপর তখনই উনি এটার গল্পটা বললেন, গল্পটা খুব ভালো লাগলো, তারপরে কাকতালীয়ভাবে করার আর কি। আচ্ছা, কিন্তু এখন তো বিজ্ঞাপন ছাড়াও, এই যে বিজ্ঞাপনের মধ্য দিয়ে আপনার আবার কামব্যাক, এন্ড বিজ্ঞাপন ছাড়াও তো আপনি আরো কাজ করছেন, হ্যাঁ। সেই কাজগুলোর কথা যদি একটু বলতেন। আমি সম্প্রতি এখন আলী ফিদা একরাম তোজোর একটি ধারাবাহিক নাটকে কাজ করছি। হুম। সেটার নাম হচ্ছে পরিবার পরিকল্পনা। হুম। তারপর তুষার আব্দুল্লাহর রচনায় এবং সরকার মিল্টনের পরিচালনায় বিহ্বল ভালোবাসায় নাটকে কাজ করতে যাচ্ছি। হুম। মোহাম্মদ মোস্তফা কামাল রাজেরও একটি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য নাটকে কাজ করব, হুম। এবং রফিকুল ইসলাম রাফের আরেকটি এটিএন বাংলার জন্য ভ্যালেন্টাইন্স এর আরেকটি আচ্ছা, নাটকে কাজ করছি। অনেকগুলো নাটক। তাহলে এই যে দেখেন, একটা বিষয় অগ্নিল আপু, এটা 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 খুব দেখা যায় যে একটা ছেলে বা মেয়ে মঞ্চে বছরের পর বছর কাজ করছে, বা অন্য কোনো মাধ্যমে সে আসলে নিজেকে তৈরি করছে যে Right. মিডিয়াতে আসবে বা ভালো একটা নাটক বা সিনেমায় সে অভিনয় করবে। তার চেয়ে যে ছেলেটা বা মেয়েটা একটা বিজ্ঞাপনে কাজ করে, তার পক্ষে কিন্তু আসাটা সহজ। কেননা Right. এটা কি কারণে? এটা কি একটা বিজ্ঞাপন অনেকবার প্রচারিত হয়, সবাই চেনা হয়ে যায় সেই কারণে? আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে। হুম। হুম। যেমন এক হচ্ছে আমাদের যুগের ব্যাপার। হুম। এখন আমাদের যুগে, হয়তো আমাদের বাবা মাদের যুগে মঞ্চের প্রতি যে পরিমাণ আগ্রহ ছিল, হুম। বা মঞ্চের অভিনেতা অভিনেত্রীদের মানুষ যেভাবে জানতো চিনতো, হুম। ওই হুম। আগ্রহটা কিন্তু আমার মনে হয় আমাদের জেনারেশনে তেমন একটি নেই। আচ্ছা। আমরা মোস্টলি মিডিয়া, এখন তো টিভিও মানুষ অনেকখানি কম দেখে, অনেক সময় নাটকও মানুষ ইউটিউবে দেখছে বা ডাউনলোড করে দেখছে। তো এখানে একটা ইলেকট্রনিক মিডিয়ারও ফ্যাক্টর আছে। তো যারা এখন টিভিতে যাদের দেখা যাচ্ছে, তাদেরই মানে প্রচারটা সেভাবে বেশি হচ্ছে। যারা আচ্ছা। হয়তো বছর পর বছর অভিনয়টি আম, চর্চা করছেন, হুম। 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 তাদের হয়তো সেরকম প্রচারটা হচ্ছে না। আচ্ছা, কিন্তু তাহলে কি একটা ছেলে বা মেয়ে যে কোনো অনুশীলনের চেয়ে বেশি কি একটা বিজ্ঞাপনে চান্স পাওয়ার জন্য বেশি চেষ্টা করতে হবে, এইরকম মনে করেন আপনি? মনে, এখন এটা তো আসলে আমার ব্যক্তিগত কিন্তু আম, পারিপার্শ্বিক অবস্থা দেখে, সবার হ্যাঁ, অবস্থা দেখে আপনার নিশ্চয়ই একটা নিজস্ব মতামত তো আছেই, হ্যাঁ, বা এখন মনে চিন্তা হচ্ছে ধারণা। মানুষ আসলে আগেকার দিনে, আমার মনে হয় অভিনয়টা যেরকম একটি আর্ট ফর্ম, হ্যাঁ আছে কিছু হুম। আংশিক মানুষ আছে এখনো যারা অভিনয় চর্চার প্রতি তাদের সেই ডেডিকেশনটি আছে। কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বেশিরভাগই মানুষ কিন্তু আসলে সেই ফেমের জন্য বা ওই খ্যাতির তাড়নায় কিন্তু মিডিয়াতে আসতে যাচ্ছে, মিডিয়াতে আসছে, নট বিকজ অফ এ ডেডিকেশন টুয়ার্ডস দি আর্টস। তো যেটা আগে ছিল। আগে ছিল, হ্যাঁ, এটার এখন সংখ্যা কিন্তু বরং আরো মানুষ খ্যাতির জন্য মিডিয়াতে কমে আসতে যাচ্ছে, যাচ্ছে। ওই সংখ্যাটা কমে রাইট, যাচ্ছে। রাইট, আগে যে ডেডিকেশন বা একটা চর্চা রাইট, বা ইচ্ছা, সেটা অনেক রাইট। কমে গেছে। আচ্ছা, একটু কঠিন কঠিন কথা বললাম, আমরা না, একটু সহজ কথা বলি। sure. এই যে বিজ্ঞাপনটা আপনার যাচ্ছে, খুবই জনপ্রিয় বিজ্ঞাপন, আপনার আশেপাশে অনেক বন্ধুরা আপনাকে ঘিরে থাকে, আপনি কি ওই রকমই বন্ধুপ্রিয় মানুষ? অনেকখানি। আচ্ছা, মানে বন্ধুদের উপদেশ বা বুদ্ধি পরামর্শে সবকিছু করেন? ওয়েল, অনেকখানি বলা যেতে পারে, মানে আমি হুম। খুবই, না আমার ফ্রেন্ডসদের খুবই খুবই কাছের, হুম। এবং হ্যাঁ খুবই ক্লোজ। আচ্ছা, তার মানে হ্যাঁ, বন্ধু বৎসল আপনি খুবই। ওটা অবশ্য যেই মানুষ
যেই রকম সেই রকম অনেকটা স্ক্রিনে, যেহেতু আপনার এই বিজ্ঞাপনটা এত সুন্দর হয়েছে এবং এত লাইভলি ছিলেন thank আপনি, you. তো কাজে আপনি নিশ্চয়ই বন্ধু বৎসল, না হয় বন্ধুদের সাথে এত ইন্টিমেট একটা অন স্ক্রিন কেমিস্ট্রি হয়তো হতো না। No, thank you. আর হচ্ছে যে ধরেন ছোটবেলায় তো আপনি বিপ্রতীপ নাটকে ছিলেন, তখন থেকেই জনপ্রিয় অগ্নিলা, জনপ্রিয় মুখ। তো সেই সময় যখন ছিলেন তখন কিন্তু একটা মাত্র চ্যানেল ছিল, আপনার নাটকটা অনেকে দেখতো। এখন যে নাটকে কাজ করেন, এখন কি ওই ধরনের রিয়াকশন আসলে পান? এখন খুবই কষ্ট লাগে বলতে, আমাদের যে পরিমাণ যে সংখ্যক চ্যানেল হয়েছে, channel, আমার হ্যাঁ। মনে হয় অডিয়েন্স আসলে এতটা তো দেখা সম্ভব না মানুষের। তো না, সেরকম রেসপন্স আসলে পাওয়া যায় না আগের মতো সেক্ষেত্রে করে। এই যে এত চ্যানেল, এত অভিনেত্রী, এত মডেল, এই যে আপনার কামব্যাক, আপনার প্ল্যান কি? কিভাবে এর মধ্যে এত কম্পিটিশন, এত কিছুর মধ্যে আপনি নিজেকে আলাদা করবেন? আর সবচেয়ে হাসির জিনিস হচ্ছে, আমি আসলে কোনো কামব্যাক বা ওরকম স্পেসিফিক কিছু কিন্তু প্ল্যান করে কাজ করছি না। আচ্ছা। মানে আমি হচ্ছে অনেকটা অতিথি পাখির মতো, আচ্ছা। আসি যাই, আসা যাওয়ার খেলার মধ্যে থাকি। তো যখন এখানে আমার থাকা হয় তখন কাজ করি, আচ্ছা। তারপর আবার চলে যাই, আবার এই তো আসা আচ্ছা, যাওয়া। একটু ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি হ্যাঁ, sure. উত্তর দিতে চাইলে দিতে পারেন। এই যে অতিথি পাখি হয়ে যান, কোথায় যান, কেন যান, একটু যদি দর্শকদের বলতেন। Sure. আমি আসলে থাকি হচ্ছে কানাডায়। হুম হুম। আমি যখন ছুটিতে আসি বা বেড়াতে আসি তখন কাজ করা হয়, যেমন গ্রামীণ ফোনের অ্যাড করে আবার চলে গেলাম, আবার এবার আসছি, আবার এবারে কিছু আচ্ছা। কাজ করছি, আচ্ছা। তারপর এই তো আসা যাওয়ার আচ্ছা। মধ্যে। আচ্ছা, তো হচ্ছে কানাডায় কে কে থাকে যদি বলেন? Sure. আমার ফ্যামিলি, বাবা মা, মা আছেন ওখানে, আমার কোনো ভাই বোন নেই, তখন আমাদের আচ্ছা। পরিবার খুবই ছোট। তো আচ্ছা। এই আমরাই। আচ্ছা, আপনারা কানাডা। আমাদের সাথে আছেন অভিনেত্রী অগ্নিলা, আর আজকের বিষয় বিজ্ঞাপন রসায়ন। অগ্নিলাপুর বিজ্ঞাপন নিশ্চয়ই টিভিতে আপনারা খুব ঘন ঘনই দেখতে পান। আপু, আমরা বিরতির আগে আপনার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বললাম, এখন আবার ফিরে যাচ্ছি অভিনয়। ধরেন আপনি তো বিজ্ঞাপনও করেছেন, অভিনয়ও করছেন। তো বিজ্ঞাপন একটা সময় বলা হতো যে এত বেশি বিজ্ঞাপন হয় না, বা বিজ্ঞাপন শুধু মডেল হিসেবে আসলে ক্যারিয়ার নেওয়া সম্ভব না, সাথে তাকে নাটক বা চলচ্চিত্রে অভিনয় করতে হবে। কিন্তু এখন তো অনেক টিভি স্টেশন অ্যান্ড অনেক বিজ্ঞাপন। এখন কি কারো পক্ষে শুধু মডেলিং করে সার্ভাইভ করা সম্ভব? মডেলিং বলতে আপনি কি কেবল টিভি অ্যাডভার্টাইজমেন্ট বলছেন, নাকি মডেল? টিভিসির কথা বলছি। আচ্ছা, করা সম্ভব। হুম হ্যাঁ, হুম। কারণ অবভিয়াসলি টিভিসির বাজেটস গুলো অনেক বেশি হুম থাকে, হুম। সেই পারিশ্রমিকও অনেক বেশি থাকে। তো কেউ যদি ওভাবে মডেলিং এর উপর স্পেসিফিকলি স্পেশালাইজ করতে চায়, আমার মনে হয় হুম। সম্ভব আচ্ছা, ক্যারিয়ার করা। সেই দিন তাহলে চলে এসছে যে এখন, হ্যাঁ। আগে যেমন মডেলদের বললেই বলা হতো কেন আপনি অভিনয় করছেন, কেন আপনি নাটক করছেন বা চলচ্চিত্র করছেন। আমরা বাইরের দেশে যেমন দেখি যে একজন র্যাম্প মডেল, সেই হয়তো টিভি বিজ্ঞাপন করছে বা পত্রিকার স্টিল ফটোশুট তাকে নিয়ে হচ্ছে, সে কিন্তু অভিনয় করছে না, সে কিন্তু ফিল্মে হয়তো কাজ করছে না। কিন্তু আমাদের দেশে আসলে ঠিক মডেলিং বলতে আলাদা কোনো পেশা নাই, কিন্তু এখন অনেক স্কোপ নিশ্চয়ই হয়েছে। রাইট। আচ্ছা, অভিনয় তো হলো, আহ, নাটকে করছেন, বিজ্ঞাপন করেছেন, চলচ্চিত্রের কি খবর? চলচ্চিত্র যদি কেউ করতে বলে কি করবেন? চলচ্চিত্রের এগেনস্টে আমার কোনো ওরকম কোনো স্ট্যান্ড নেই। যদি ভালো গল্প এবং ভালো নির্মাতা হয়, আমি বিবেচনা করে দেখতে ভালো পারি। বলতে কেমন? এখন যদি আপনাকে বলে কমার্শিয়াল ফিল্মে আপনাকে নাচতে হবে, গান গাইতে হবে, বা পাহাড়ে চড়ে বা এরকম কিছু একটা করতে হবে, সেটা করবেন? হয়তো না। তাহলে কি ধরনের চলচ্চিত্র, মানে আপনি আর কি যেসব ধরনের? ছবিতে হয়তো নাচ গান বা পাহাড়ে ওঠে নাচানাচি করতে হবে না, হুম, হয়তো সেরকম কোনো চলচ্চিত্রে অভিনয় করতে হুম। আগ্রহী হব। তাহলে আজকে ধরেন কোনো একজন ডিরেক্টর এই আমাদের এই অনুষ্ঠান দেখছে ধরেন, তাহলে সেই ডিরেক্টরের উদ্দেশ্যে আপনার মেসেজ কি হবে? মানে কি টাইপের স্ক্রিপ্ট আসলে আপনার কাছে নিয়ে আসবে একজন ডিরেক্টর? I'm open to everything. হুম আসলে ডিপেন্ড করে, মানে ব্যাটে বলে, অনেক সময় আমি যে বলছি কমার্শিয়াল সব সিনেমা যে খারাপ হয় তা কিন্তু না। হুম হুম। সেটার মধ্যেও যদি গল্পটা ভালো হয়, দেন হ্যাঁ, বিবেচনা করে দেখা যেতে পারে। আচ্ছা, আবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। Sure. আপনি অভিনয়ের পাশাপাশি নিশ্চয়ই আপনার কোনো একটা পেশা আছে, কিছু একটা করেন,
হয়তো বা আমি জানি না, সেটার ব্যাপারেই জানতে চাই। Sure. আমি আসলে ইউনিভার্সিটি অফ টরন্টোতে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আর পলিটিক্যাল সায়েন্সে পড়ছি আর কি। আচ্ছা, এখনো পড়াশোনা। আচ্ছা, তো পড়াশোনা শেষ করে এখন তো দেশের বাইরে পড়ছেন। আপনি তো আমাদের দেশের মেয়ে, তো ওখানে পড়াশোনা করে কি ওখানেই থেকে যাবেন, না আমাদের দেশে আসবেন ফিরে? না, আমার ইচ্ছে আছে দেশে ফিরবার। ইনফ্যাক্ট আমি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পড়ি মূলত যাতে করে একদিন, আমার আশা আছে, জানি না তা সত্যি হবে কি না, হুম। কিন্তু আশা করি যে আমি আমার শিক্ষাটা দেশে কাজে লাগাতে পারবো এবং উন্নয়নমূলক কোনো কাজে হাত দিতে পারবো। সেক্ষেত্রে কি অভিনয় ছেড়ে দেবেন, না ওই নিজের পেশার পাশাপাশি অভিনয় করবেন? আম, আমার যদিও আগ্রহ বেশি, মানে আলটিমেটলি লং টার্মে ইচ্ছে আছে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবার। এখন পরেরটা আসলে পরে দেখতে হবে, এখন আচ্ছা, থেকে তার এখন থেকে কোনো প্ল্যান ভবিষ্যৎ ইয়ে করা যায় না। আচ্ছা, তো এই যে ধরেন আপনি একটা ভালো একটা সাবজেক্টে এবং ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটিতে পড়ছেন, আবার এখানে এসে অভিনয় করছেন, সেটা কি কেবল ছুটি পেলে পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না তো? দুইটা মিলে কোনো ঝামেলা না, হচ্ছে না? আমি ওই জাস্ট টাইমটা অফ নিয়েছি এখন হুম। পারিবারিক কারণে, তো এখন আবার এর মধ্যে যা করা যায় আর কি, এখানে টাইম পাসও হচ্ছে, মানুষের সাথে দেখাও হয়, আবার আচ্ছা, পরিবারের সাথেও সময় সময় কাটানো। কাটানো হচ্ছে, তো সব দিক দিয়ে আর কি। আচ্ছা, তো আহ, এখন তো বেশ কিছুদিন আপনাকে টিভিতে দেখা যাচ্ছে। এখন কি রাস্তাঘাটে গেলে, এই যে বাইরে দেশে এসে নিশ্চয়ই বাইরে শপিং এ বা বাইরে আত্মীয় স্বজনের বাসায় যান, ভক্তরা কি বলে? নিশ্চয়ই আপনার ভক্ত আছে। আম, আসলে বেশিরভাগ মানুষ যারা আমাকে চেনে হুম। তারা এখন ওই বিপ্রতীপের অগ্নিলা হিসেবেই চেনে। হিসেবে চিনে। আর মাঝে মধ্যে এর মধ্যে আড়ং বা আরো কোথাও শপিং এ গেলে দেখি মানুষ, আমি জানি না সেটা কি গ্রামীণ ফোনের অ্যাড দেখে না কি কারণে, সবাই কিছু বলে না হুম। কিন্তু তাকায় বা নিজেরা 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 হ্যাঁ, হ্যাঁ, ফিসফিস এই করে মেয়েটা কে, এই মেয়েটা কে, বা এই মেয়েটা তো ওই মেয়েটা। আচ্ছা, হ্যাঁ, but অনেক ধন্যবাদ অগ্নিলা আপু এখানে হ্যাঁ, আসবার জন্য, আমাদের বিজ্ঞাপনের রসায়নে কথা বলার জন্য। thank you. আবারও নিশ্চয়ই কখনো না কখনো দেখা হবে। দর্শক, এই ছিল আজকের আনন্দ আড্ডায়। আড্ডা হবে আবারও, সময়ের সঙ্গেই থাকুন।